কোটা বিরোধী আন্দোলন নিয়ে এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাতে রাজধানী শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আপিল বিভাগের আদেশের পর আন্দোলন নিয়ে এখন কি বলছেন শিক্ষার্থীরা? তরণী, বলা যায় এখনো কিন্তু একেবারে অনড় অবস্থানে রয়েছে শিক্ষার্থীরা, অর্থাৎ তাদের যে এক দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি এখনো চলছে এবং তারা বলছে তাদের এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত না পালন করা হচ্ছে, অর্থাৎ মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি সেটি তারা চলবে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু শাহবাগে তাদের যে অবস্থান ছিল সেটি চলছে। তবে এর আগে আমরা বলেছিলাম যে ঠিক 17টি স্থানে আসলে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে কিছুক্ষণ আগে মৎস্য ভবন থেকে শুরু করে বেশ কয়েকটি স্থান থেকে তারা সরে এসেছেন এবং সেখান থেকে যারা যে সকল শিক্ষার্থীরা সেখানে অবস্থান গ্রহণ করছেন তারা সকলেই কিন্তু এই শাহবাগে এসে অবস্থান গ্রহণ করছেন, যেহেতু 6টা পর্যন্ত তাদের এই ব্লকেট কর্মসূচি চলবে এবং পরবর্তীতে আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত এখান থেকে ব্রিফিং করা হবে। সেই অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্থান ছেড়ে দিয়ে তারা এই শাহবাগে এসে জড়ো হচ্ছেন। আর যে প্রশ্নটি করেছেন আসলে আপিল বিভাগের যে স্থিতি অবস্থা দিয়েছেন অর্থাৎ হাইকোর্টের রায়ের উপরে, সেটি কিন্তু তারা মানছেন না। তারা বারবারই বলছেন 1 মাসের জন্য যে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এটি তাদের সাথে প্রহসন করা হয়েছে এবং এই আন্দোলনকে নিবৃত্ত করতে আসলে এই ধরনের রায় দেওয়া হয়েছে, সেই দাবিটি তারা করছেন। অর্থাৎ সেই দাবির সাথে তারা পুরোপুরি একমত নন। অর্থাৎ তাদের যে এক দফা দাবি ছিল সকল গ্রেডে আসলে কোটা পদ্ধতির সংস্কার করে যে 5% কোটায় নামিয়ে আনতে হবে, সেই দাবিটি যতক্ষণ পর্যন্ত না নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠনের মাধ্যমে সংসদে আইন পাশ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার তাদের ঘোষণা রয়েছে। এবং তারা বলছেন যে একই সাথে তারা যে ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছেন, যতক্ষণ পর্যন্ত এই দাবির সাথে সরকার একমত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদের সাথেও আসলে কথা বলেছিলাম, তারা যেটি বারবারই বলছেন যে যেহেতু হাইকোর্টের যে রায়টি ছিল সেখানে আসলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে আসলে বিধিবিধান ছিল, সুতরাং সেই জায়গাটিতে আসলে তাদের এখনকার দাবির সকল গ্রেডেই যে কোটা পদ্ধতি রয়েছে সেটি 5% নিয়ে আসতে হবে, সুতরাং সেই দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তো সব মিলিয়ে আসলে বলা যায় এখনো শিক্ষার্থীরা এখানে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা বলছেন যে ঠিক 7টার দিকে অর্থাৎ 6টা পর্যন্ত যেহেতু তাদের ব্লকেট কর্মসূচি, 7টার দিকে তারা একটি কর্মসূচি ঘোষণা করবে পরবর্তী দিনে। তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। সুরভি। অর্থাৎ এখনো অনড় অবস্থানে রয়েছেন তারা। দাউদ খান, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কারের দাবিতে অবরোধের পর অফিস ছুটির সময় সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট, আবার কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজটের সংকটও। এইসব নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পল্টন এবং আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। আমরা প্রথমে যাচ্ছি রাজধানীর পল্টনে, সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল হক অপু। অপু, যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে, এই অবস্থায় রাস্তাঘাটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জনগণ কি ধরনের ভোগান্তির সম্মুখীন হচ্ছে জানাবেন বিস্তারিতভাবে। তরণী, সকাল 11টা থেকেই কিন্তু এই রাজধানীর অন্যান্য যে পয়েন্টগুলো অবরোধ করে রেখেছিল ছাত্ররা, ঠিক রাজধানীর এই পুরোনো পল্টনেও কিন্তু একই চিত্র। সকালের পরপর কিন্তু এখান থেকে কোনো ধরনের যানবাহন কিন্তু কোনো রাস্তাতে চলাচল করতে পারেনি এবং আমরা যে সকল যাত্রী দেখতে পাচ্ছেন যে সকল যাত্রী ঘন্টার পর ঘন্টা বাসে বসেছিল তারা কিন্তু পায়ে হেঁটে তাদের নিজ গন্তব্যে চলে যাচ্ছে এবং যারা বাসের ভিতরে রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যখন এই অবরোধ তারা তুলে নিয়ে যাবেন তখন কিন্তু তারা তাদের গন্তব্যে যাবেন। আপনি যদি দেখতে পাচ্ছেন, দেখে মনে হবে যে পরিবেশটা যে এমনই চিত্র যে এখানে কিন্তু কোটা যে আন্দোলন যে চলছে সেই ছাত্রদের মতো মনে হলো, আসলে তা নয়। এখানে কিন্তু সাধারণ যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু নিরুপায় হয়ে একদম পায়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা কিন্তু ছুটে চলেছেন। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলেছেন যে উত্তরা থেকে পল্টন পর্যন্ত তারা পায়ে হেঁটে এসেছেন, আবার এই রাজধানী সদরঘাট থেকে তারা কিন্তু আবার মিরপুর মুখী কিন্তু তারা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যে যেভাবে পারছেন কিন্তু যাচ্ছেন, তারা কোনো ধরনের যানবাহনে কিন্তু তারা উঠতে পারছেন এবং যানবাহনগুলো যেহেতু বন্ধ আছে। আমরা যদি একটু কথা বলতেই চাইবো, কয়েকজন যাত্রীর সাথে কথা বলতে চাইবো যে আপনারা এই বাসে কতক্ষণ ধরে বসে আছেন? কতক্ষণ ধরে গাড়িতে বসে আছেন? 2 ঘন্টা বসে আছেন, কিন্তু এই গাড়ি কখন ছাড়বে
কখন ছাড়বে তারা জানে, সন্ধ্যার পরপর হয়তো এই অবরোধ তুলে নেওয়া হবে, তখন কিন্তু তারা তাদের গন্তব্যে চলে যাবেন। তবে এখন পর্যন্ত মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একদম চরম মাত্রায়, সেটি বলছেন ছাত্ররা। ছাত্ররা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের গাড়িকেই কিন্তু যেতে দিচ্ছেন না, অ্যাম্বুলেন্স ছাড়া তারা কোনো যানবাহনকে তারা পার হতে দিচ্ছেন না। তবে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার পর তারা এখান থেকে কিন্তু এই সড়কগুলো ছেড়ে দেবেন, এমনটি তারা কিন্তু বলছেন। তো তরুণী, এই ছিল পল্টন থেকে সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে একটু ঘুরে আসতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন অপু যেমনটি জানাচ্ছিলেন যে বাস আটকে দেওয়ার কারণে জনসাধারণ হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনার ওখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? যানজটের কোনো সংকট রয়েছে কিনা? সহকর্মী অপু যেটা বলছিলেন যে দীর্ঘ সময় অপেক্ষা আসলে কেউ থাকেনি, প্রত্যেকেই যারা সিটি সার্ভিসে উঠেছিল এই রাজধানীতে প্রতিটি পয়েন্টে যে সমস্ত জায়গাতে তারা কর্মসূচি পালন করছিলেন, ঠিক সেই মোড়গুলোতে আমি দেখেছি সকাল থেকে বিভিন্ন সিটি সার্ভিস যে বাসগুলো যাত্রীরা ছিল তারা দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে অসহ্য হয়ে তারা কিন্তু বাস থেকে নেমে গেছে। এই যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে বলার মতো না, কারণ প্রত্যেকেই বলছে যে ভোগান্তির চরম আকারে পরিণত হয়েছে এই রাজধানীবাসীর পক্ষে। বিশেষ করে যারা রুগী ছিল বা অসুস্থ মুমূর্ষ রুগী যারা ছিলেন তাদের অবস্থা কিন্তু আসলে ভয়াবহ। তো আমরা দেখেছি যে এই যেহেতু সড়ক পথ এমনকি রেলপথ বন্ধ ছিল, আর সেই বন্ধ থাকার কারণে কিছুটা স্বস্তির হাওয়া পাওয়ার জন্য বা স্বস্তি পাওয়ার জন্য তারা মেট্রো রেলকে বেছে নিয়েছে। তারপরেও মেট্রো রেলে গিয়ে সেখানেও কিন্তু একটা ভোগান্তি আমরা দেখেছি। বিশেষ করে আমি 7 মাসের বাচ্চা, তাকে নিয়ে আসা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ডাক্তার দেখানোর পর তিনি বাড়িতে যাবেন, সেই বাড়িতে যাওয়ার মতো কোনো পদ্ধতি বা কোনো ধরনের ব্যবস্থা কিন্তু তিনি পাননি। তো সেক্ষেত্রে 2 থেকে আড়াই ঘন্টা সেই মেট্রো রেলে তিনি অবস্থান করেছেন, কারণ ওইখানেও একটা ভোগান্তি। টিকিটের যে সংকট বা টিকিট ক্রয়ের ক্ষেত্রে টিকিট ক্রয়ের ক্ষেত্রে যে যন্ত্রাংশ ছিল বা মেশিন ছিল সেটাও কিন্তু অনেকটা বিকল ছিল বিধায় তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছিল। সব কিছু মিলেই রাজধানী জুড়ে যে চরম ভোগান্তি, এই ভোগান্তির আসলে শেষ নয়। তারা বলছেন যে নির্বিঘ্নভাবে তারা যাতে করে এই অফিস টাইম শেষ হয়েছে এখন, যেহেতু গাড়ি চলাচল প্রতিটা রাস্তায় তারা এই যে অবস্থান কর্মসূচি ছেড়ে উঠিয়ে দিয়েছে, এখন নির্বিঘ্নে যাওয়ারটাই হচ্ছে মূল লক্ষ্য। এই ছিল এখান থেকে সবশেষ তরণী। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।